হ্যালো বন্ধুরা, দেখো আজকে ছানার তরকারি করব। তো তার জন্য আমি ছানা প্যাকেটের দুধ নিয়ে এসে ছানাটা বানিয়ে নিয়েছি বাড়িতে। তো তোমাদেরকে ছানা বানানোটা দেখাইনি, কারণ বড় ভিডিও হলে আমি ছাড়তে পারবো না। তো দেখো ছানাগুলো না এখন মাখিয়ে নেব। এর ভিতরে আমি রুলি ময়দা নিয়ে নিলাম। রুলি ময়দা নিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো এইভাবে দেখো মাখানো হয়ে গেল। আর একটু আমি আলাদা সরিয়ে রাখলাম, তোমরা পরে দেখতে পাবা ওইটুকুন দিয়ে কি করব। তো দেখো এখানে একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লবণ দিয়ে দিব। হালকা লবণ দিবা, কিন্তু মানে ছানার তরকারিতে একবারে লবণ কম দিতে হয়, নাহলে লবণ বেশি হলে মানে খেতে একবারে বাজে লাগে। তো একটু বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে আবারও ভালো করে মাখিয়ে দিব। তো পরে দেখতে পাবা যে এটা আমি কেন মাখিয়ে আলাদা রাখলাম। আর এটাই দেখো আমি এখন আলু দিয়ে দেবো। তো দেখো কয় পিস আলু আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো আলু দিয়ে দেবো। আলু দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে তা আর একটু আমি রুটি ময়দা দিয়ে দেবো। আতপ চাল দিলে, আতপ চালের গুঁড়া দিলে ভালো হয়। তো আমার কাছে আতপ চালের গুঁড়া নাই, তাই জন্য আমি রুলি ময়দা দিয়েছিলাম। তো রুলি ময়দা দিয়ে দেখো মাখিয়ে নিলাম। তো মাখিয়ে দিয়ে আমি আগে কয়টা বানিয়ে নিয়েছি, তারপরে দেখো এটা, কারণ আমি তো নকল ডিম বানাবো, সেই জন্যই তো কুসুম বানিয়েছি। ওটা আগে কুসুমটা বানিয়ে রেখে দিয়েছিলাম। দেখো এইভাবে তোমরা ভিতরে দিয়ে এইভাবে ডিমের মতন করে নিবা। এইভাবে করলে কিন্তু খেতে অসাধারণ লাগে, মানে নিরামিষের দিনে খেতে খুবই ভালো লাগে এইভাবে রান্না হলে। তো আমি তোমাদেরকে একটা দেখালাম, আর একটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে করবা, এইভাবে মানে কুসুমের মতন এরকম বানিয়ে নেবা হলুদ দিয়ে। তোমরা তো দেখলাই আমি কিভাবে বানালাম, আগে হলুদ দিয়ে আলাদা করে বানিয়ে রেখে দিলাম। তো এইভাবে তোমরা বানাবা। তো এই দেখো একবারে ডিমের মতন। তো দেখো বানানো হয়ে গেছে। তো আমি এখন ভাজবো। তো তেলের উপরে, আর এই দেখো মশলা করব। আর যেহেতু আজকে নিরামিষ আমাদের, তো সেই জন্যে কি জিরা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা এটাই আমি বেটে দেবো। তো দেখো ফোড়নে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, জিরা দিয়ে দিলাম, আর ওই মশলাটা দিয়ে দিলাম। দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষাবো। দেখো মশলায় তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমরা ভাজা আলুগুলো সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে আমি জল ঢেলে দিলাম। তো তোমরা ঝোল যেরকম খাবা সেরকম, মানুষ পরিবার মানে মানুষ বেশি থাকলে বেশি ঝোল দেবা, মানুষ কম থাকলে অল্প ঝোল দেবা। তো দেখো আমি ওই ছানার কোপড়াগুলো দিয়ে দিলাম। তো যাই হোক, দেখো ঝোলটা কত সুন্দর লাগছে। এইভাবে কিন্তু তোমরা বানিয়ে খেতে পারো, খুবই ভালো লাগে খেতে। একটু নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো। তো কে কে এই আমার ছানার তরকারিটা ভালো মানে কেমন হলো তোমরা কমেন্টে জানাবা। আর এইভাবে কে খেতে ভালোবাসো তাও আমাকে কমেন্টে জানাবা। তো একটা তোমাদেরকে ভেঙে দেখাবো। আর তোমরা তো জানো আমি খুব কষ্টে রান্না করি। তো এখানে